এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আইসা পড়লাম আজকে আর একটা ভিডিও নিয়ে। আজকে হলো যেতেছি আমরা একটু ব্যাংকে, ওই ব্যাংকে থেকে কাজ করে তারপরে মনে করেন যাবো হলো আপনার টাউনের দিকে। আজকে হলো দুই জায়গায় আমাদের কাম। তো সাথে আপনারা তো জানেনই আমার আব্বুকে নিয়ে নিছি, আর পাশে হলো আমার দিদি আমার বোনকেও নিছি, একসঙ্গে আমরা যাইতেছি। আপনাদের কাল হয়েছে পরীক্ষা, দেখেন পরীক্ষা থয়ে আমাদের সাথে চলে আসা পড়ছে। আপনাদের একটা কাজ কি জানেন, আমরা যদি কোথায় যাই, ওর আম্মু গেলে কোনো সমস্যা নাই, আমরা যদি কোথাও যাই তো ও মানে ঠিক থাকতে পারে না, এটাই হলো তার সমস্যা, প্রবলেম। কখনো ঠিক থাকতে পারবে না আদনান আমরা কোথাও গেলে। ওই জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব আদনানকে নিয়ে যাওয়ার। তারপরে বাসায় রেখে গেলে এরকম ভাবে কান্নাকাটি করে, তো আমাদের ওই জায়গায় গিয়ে মন বসে না, জানেন এত পরিমাণের খারাপ লাগে। তো ওই জন্য ভাবলাম তো নিয়ে নেই। পানি ঠান্ডা হয়ে গেল। আপনারা সবাই আদনানকে অনেক বেশি ভালোবাসেন জানেন। আমাকে কেউ কম ভালোবাসলেও আমার মনে আমি কিছু নেই না, কিন্তু আদনানকে সবাই ভালোবাসেন, এটাই হলো আমার অনেক। কারণ আদনানকে তো আমরা আমাদের সবাই ভালোবাসি। অনেকেই দেখা যায় আমি লাইভে আসলে আদনানকে খুঁজে যে আপা আমার ভাগনা কই, আপনার ভাগনা কই, কিন্তু আদনান তখন ঘুমিয়ে যায়। রাত 10টায় লাইভে আসি না, আদনান তখন ঘুমিয়ে পড়ে। আপনারা অনেকে আদনানকে খুঁজেন, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তো গাইস পরে আবারও দেখাবো আপনাদের। এই যে দেখেন আমাদের রাস্তাঘাট, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই দিলাম। আমাদের গ্রামের রাস্তা বুঝিনি তো, গ্রামের রাস্তা কিরকম থাকে, তাও যথেষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রাস্তা। আর একটু সামনে গেলে আদনানে ঠিকই বলছে, আর একটু আগে গেলে আরো ভালো রাস্তা বের হবে। এমনিতে ব্যাংক আসছি, এই যে দেখেন আমার সাথে দাদিও আসছে। দেখেন বৈশা রয়েছি ব্যাংকে আইসা, এত ভিড় ব্যাংকে, এত ভিড়, প্রচন্ড ভিড়। দেখেন হ্যাঁ আমাদের ব্যাংকের কাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যাইতাছি হলো নগাঁওর দিকে রওনা হয়েছি। ও আপনাদেরকে একটা কথা বলছি না, এই যে দেখেন আমার কানের দুলগুলা নতুন কিনছি, তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছে। একদম ছোট কিনছি, কারণ কি জানেন রোজ পড়তে হয়, এখানে ওখানে যাইতে হয়, তো বড় কি বলে বড় কানের দুল পরলে দেখা যায় অসুবিধা হয়, ওই জন্য ওই ছোট গুলা কিনছি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কানের দুলগুলা কেমন হয়েছে। এই তো কানের ফুল কেন হয়েছে আপনার কোয়াশন, ভালো হয়েছে। এই যে আমার আদনান আব্বু যদি পছন্দ করছে তো আর কিছুই আমার লাগে না, আমার আদনান আব্বু আমাকে কানের দুলগুলো আমার খুব পছন্দ করছে। তো আপনারা দেখতে থাকেন, আবারও কি করি না করি সেটাও দেখাবো। আমাদের সাথে থাকুন, ভিডিও ভালো না লাগলেও দেখবেন, কারণ দেখতে দেখতে মানুষের ভালো লাগে আর ভালোবাসা হয়ে। চলে আসলাম নগাঁও, এখন হলো যাইতাছি একটু ওই কালকে ব্যাংকের কাজ সেরে তারপরে সাথে সাথে আইসা পড়ছি নগাঁও। কারণ হলো ওই যে আদনানের কালকে জুতা আনিছিলাম এখান থেকে, তো ওই জুতাগুলা হলো রিটার্ন দিব, দেখি গিয়ে দেয় কিনা। মানে ওই জুতাগুলা মানে কালকে যে ও আদনানে পড়ছিল একটু ছোট হয়ে গেছে, তো ওর কান্নাকাটিতে মানে অত পরিমাণের ডিস্টার্ব দিছিল, ভালোভাবে বুঝতে পারি নাই কা। এখন বাসায় নিয়ে আসছি, এখন তার আম্মু আমাকে ইয়াত না আগত কিনিম তো তারপরে আদনানের আম্মু আমাকে বলতেছে যে ছোট গুলা কেন আনলি। তো ভাবলাম যে আজকে যেহেতু নগাঁও আসা আছে, আজ নে করে কিনবো বলা রবা খুচরা হয় কি না চাইলো, দেখেন। হ্যাঁ জুতা স্যান্ডেল এগুলা হলো দেখতেছি আইসা ঢাকায় পটি চলে আসছি। আদনানের জুতাগুলো চেঞ্জ করব, দেখা যাক। জুতাগুলা মানে দেখবো আর কি জুতা। আসছি হলো স্টেডিয়াম মার্কেটের দিকে একটা সোয়েটার দেখার জন্য। তো এখন যাইতাছি হলো স্টেডিয়াম মার্কেটে একটা সোয়েটার দেখবো। আর আদনান আর নিয়ে আসবো না, আদনানকে প্রচন্ড অত্যাচার করে,
খাবার জন্য খাবারের জন্য এখানে চলে আসলাম। এই যে দেখেন, এই যে দেখেন আদনান বসে পড়ছে খাওয়ার জন্য। একটু জল অফসিস করি আগে, তারপরে মিলে আসুন। খাওয়ার জন্য এসে পড়ছি। এখানে দেখেন অনেক রকমের আইটেম আছে। বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এখন হলো বাড়ির যেতেছি গা। তো আমাদের সবকিছু করা শেষ, আমাদের ব্যাংকের কাজ শেষ, তারপরে হলো আপনার ওই কেনাকাটার কাজ শেষ। এখন হলো বাড়ি চলার পালা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য।